নতুন পাঠ্য বইয়ে স্বাধীনতার ঘোষণা সহ ইতিহাসের বিষয়বস্তুতে কি বদল হচ্ছে? ভারতের হুঙ্কারের জবাবে বাংলাদেশ প্রতি হুঙ্কার দিতে প্রস্তুত স্বরাষ্ট্র উপদেষ্টা। এরা ডামি সরকার বলেই সামান্য ফু দিতেই উড়ে গেছে ডক্টর শফিকুর রহমান। 14 বছর পর প্রকাশ্যে শিবিরের সদস্য সম্মেলন, নেতাকর্মীদের ঢল। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। আগামী বছর প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্য বইয়ে সাহিত্যের পাশাপাশি ইতিহাসের বিভিন্ন বিষয়েও পরিবর্তন আনা হয়েছে। মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ঘোষণা সংক্রান্ত কিছু নতুন বিষয় যুক্ত করা হয়েছে। পঞ্চম শ্রেণীর বইয়ে সংযোজন বিয়োজন। পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ে জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে লেখা যুক্ত হয়েছে। নতুন ইতিহাস বইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় 4 নেতা ছবির পাশাপাশি মজলুম জননেতা ভাসানী ছবির সংযোজন করা হয়েছে। স্বাধীনতার ঘোষণা। নতুন বইয়ে উল্লেখ করা হয়েছে 26শে মার্চ মেজর জিয়াউর রহমান কালুঘাট বেতার থেকে স্বাধীনতার ঘোষণা দেন এবং পরদিন বঙ্গবন্ধুর পক্ষে পুনরায় ঘোষণা দেন। 15 বইয়ে বলা হয়েছিল 26শে মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা করেন। জুলাই গণ অভ্যুত্থান, জুলাই বিপ্লব ও এর গ্রাফিতি বাংলা ও ইংরেজি বইয়ে সংযোজন করা হয়েছে। পঞ্চম শ্রেণীর বইয়ে শহীদ আবু সাইদ ও মীর মাহফুজুর রহমান মুগ্ধ সহ বিভিন্ন পর্যায়ে শহীদের স্মরণ করা হয়েছে। জাতীয় প্রতীক ও সঙ্গীতের স্থান পরিবর্তন। জাতীয় পতাকা ও সঙ্গীতের নিয়মাবলী বইয়ের শেষ দিকে স্থানান্তরিত করা হয়েছে। নতুন শিক্ষাক্রমের লক্ষ্য। এনসিটিভি চেয়ারম্যান জানান, পাঠ্য বই থেকে অতিবন্দনা বাদ দিয়ে মুক্তিযুদ্ধের অবহেলিত নায়কদের গুরুত্ব দেওয়া হয়েছে। পাঠ্য বইকে রাজনৈতিক প্রভাব মুক্ত রাখা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ভারত যেমন হুঙ্কার দিচ্ছে, আমরাও তেমন প্রতি হুঙ্কার দিতে প্রস্তুত। যে কোনো পরিস্থিতিতে সীমান্ত রক্ষায় আমরা পিছুপা হব না। মঙ্গলবার চট্টগ্রামে বিজিবির প্রশিক্ষণী সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এদিন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মিয়ানমার ঘিসা বাংলাদেশ সীমান্ত এখন সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। সেখানে কোনো উত্তেজনা নেই, তবে বর্তমানে আরাকান আর্মি ও মিয়ানমার সরকারের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে হচ্ছে। এই মুহূর্তে শঙ্কার কোনো কারণ নেই। বৈদেশিক সম্পর্ক রক্ষায় তিনি পদক্ষেপ নিতে হবে, সেই বিষয়ে সরকার সজাগ আছে। একথা জানিয়ে তিনি আরো বলেন, সেন্ট মার্টিনের নিরাপদ যাত্রার মিয়ানমারের সাথে আমাদের যোগাযোগ অব্যাহত আছে। সম্প্রতি সীমান্ত হত্যার পিছনে দুই প্রান্তের খাসিয়া সম্প্রদায় দায়ী বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, স্বৈরশাসক একবার পালিয়ে গেলে আর ফিরে আসে না। আওয়ামী লীগের চ্যাপ্টার এবার সম্পূর্ণ সমাপ্ত। তিনি বলেন, বিশ্বের ইতিহাসে বিগত সময়ে পালিয়ে যাওয়া স্বৈর শাসকরা ফিরে আসেনি। এরা ডামি সরকার বলেই সামান্য ফু দিতেই উড়ে গেছে। সোমবার ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে জামায়াতের ইসলামী আয়োজিত কর্মী সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা জামায়াতের আমির অধ্যাপক বিলাল উদ্দিন প্রধানের সভাপতিত্বে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। জামায়াত আমির বলেন, আওয়ামী লীগ 2014 সালে নির্বাচিত 154টি আসনে জিতেছে বিনা প্রতিদ্বন্দ্বিতায়। 2018-তে হয়েছে মিডনাইট নির্বাচন। এছাড়া 24-এর ডামি নির্বাচন হয়েছে বলে জানান তিনি। তিনি আরো বলেন, আওয়ামী লীগ আবার হুঙ্কার দিচ্ছে, তারা ফিরে আসবে, আবার দেশ দখল করবে, আবার তারা আগের মতো তাণ্ডব চালাবে। ডক্টর শফিকুর রহমান বলেন, যারা বিগত সময় দেশ শাসন করেছেন তারা জনগণের আমানত রক্ষা করেননি। তারা জনগণের আমানতকে নিজের পকেটে ভরিয়েছেন। তারা অস্ত্র, চুরি, ডাকাতি, জনগণের টাকা লুটপাট করেছেন এবং সেই টাকা দেশের বাইরে পাচার করেছেন। প্রতিবেশী দেশ হিসেবে ভারতকে সীমা লঙ্ঘন না করারও আহ্বান জানিয়ে জামায়াতের আমির বলেন, ভারত যেন বাংলাদেশের অশান্তির কারণ না হয়। 1972 সাল থেকে জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের সংগঠিত সকল অপরাধের তদন্ত সাপেক্ষে শ্বেতপত্র প্রকাশ করতে হবে। আওয়ামী লীগ সংখ্যালঘু সংখ্যাগুরু ধোয়া তুলে ফায়দা লুটে সংখ্যালঘুদের সর্বনাশ করে ইসলামপন্থীদের উপর দায় চাপিয়েছে। সমতার ভিত্তিতে সকল জেলার উন্নয়ন করতে হবে মন্তব্য করে তিনি বলেন, ঠাকুরগাঁয়ে মেডিকেল কলেজ, প্রকৌশলী বিশ্ববিদ্যালয় ও পাবলিক বিশ্ববিদ্যালয় নেই, এটি বৈষম্য করা হয়েছে। আগামী একনেকে ঠাকুরগাঁয়ের জন্য যে কোনো একটি প্রকল্প বাস্তবায়নের গুরুত্ব দিতে হবে। এই সময় উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার হোসেন, জেলা জামায়াতের সাবেক আমির মাওলানা আব্দুল হাকিম ও উপজেলা জামায়াতের নেতারা। দীর্ঘ প্রায় 14 বছর পর প্রকাশ্যে শুরু হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন। মঙ্গলবার সকাল 8টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের সদস্য সম্মেলনের কার্যক্রম শুরু হয়েছে। এতে সারা দেশ থেকে ছাত্র শিবিরের সদস্য পর্যায়ের জনশক্তি সরাসরি অংশ নিয়েছেন। জানা গেছে, 15 বছরের অধিক আওয়ামী লীগ শাসন পরবর্তী সময়ে প্রথমবারের মতো সোহরাওয়ার্দী উদ্যানে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সারা দেশের সদস্যরা এতে অংশগ্রহণ করেছেন। এই সম্মেলনেই 2025 সেশনের জন্য নির্বাচিত কেন্দ্রীয় সভাপতির নাম ঘোষণা করা হবে। এজন্য গত 29 ডিসেম্বর সন্ধ্যা 7টা থেকে সোমবার রাত 9টা পর্যন্ত সদস্যরা অনলাইনে ভোট দিয়েছেন। সরেজমিনে
সোহরাওয়ার্দী উদ্যানে দেখা গেছে সদস্য সম্মেলন উপলক্ষে উদ্যান এলাকা বর্ণিল সাজে সাজানো হয়েছে। দীর্ঘদিন পর প্রকাশ্যে সমাবেশ করতে পেরে সবাই ছিলেন উচ্ছ্বসিত। সারা দেশ থেকে আসা জনশক্তিদেরও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সদস্য সম্মেলন অংশ নিতে দেখা গেছে। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে সম্মেলনের প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। শিবিরের ঐতিহ্য অনুযায়ী শহীদের পিতা এই সম্মেলন উদ্বোধন করেন। দুটি সেশনে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত উন্মুক্ত সেশন ও দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত কার্যকরী সেশন অনুষ্ঠিত হবে।